রোমান সংখ্যায় CDXLIV ইকুয়ালস টু কত? রোমান সংখ্যার ক্ষেত্রে 1কে বোঝানো হয় I দ্বারা, 5কে বোঝানো হয় V দ্বারা, 10কে বোঝানো হয় X দ্বারা, 50কে বোঝানো হয় L দ্বারা, 100কে বোঝানো হয় C দ্বারা, 500কে বোঝানো হয় D দ্বারা। এবং রোমান সংখ্যায় একটি বড় সংখ্যা ডান পাশে একটি ছোট সংখ্যা লেখা হলে সেই সংখ্যাগুলো যোগ হয়ে যায়, এবং বাম পাশে একটি ছোট সংখ্যা লেখা হলে সেই সংখ্যাগুলো বিয়োগ হয়ে যায়। তো আমরা এখানে এই মানগুলো বসালে পাবো C মানে হচ্ছে 100, D মানে হচ্ছে 500, X মানে হচ্ছে 10, L মানে হচ্ছে 50, I মানে হচ্ছে 1, V মানে হচ্ছে 5। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট সংখ্যা ডান পাশে একটি বড় সংখ্যা চলে এসেছে। তো আমরা জানি যে বড় সংখ্যার বাম পাশে যদি একটি ছোট সংখ্যা থাকে তাহলে সেগুলো বিয়োগ হয়ে যায়। তো এখানে 100-এর পরে 500 আসায় এরা পরস্পর বিয়োগ হয়ে যাবে। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট সংখ্যার পরে একটি বড় সংখ্যা চলে এসেছে, দ্যাট মিনস এই সংখ্যাগুলো বিয়োগ হয়ে যাবে। তারপরেরটা তো সেম, ছোট সংখ্যার পরে একটি বড় সংখ্যা চলে এসেছে, তার মানে এরাও বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাবো 500 থেকে 100 বিয়োগ করলে আসবে 400, 50 থেকে 10 বিয়োগ করলে আসবে 40, 5 থেকে 1 বিয়োগ করলে আসবে 4। এখন আবার আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যার পরে সব ছোট সংখ্যা আছে, দ্যাট মিনস এরা যোগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার আসবে 444। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার গ।